লাগবে। এখানে ওই হুজুরদের কাছে একটা প্রশ্ন করলাম, উত্তর দিয়ে দিল আর বুঝে গেলাম, এটা তো না ভাই, বিশাল এক কিতাব, আল্লাহর কিতাব। তো আল্লাহর কথা শোনার জন্য মন মানসিকতা দরকার, সেরকম আগ্রহ দরকার। আল্লাহ বুঝ দেন, আমরা বুঝাই না। এই কথাটা প্রথমেই আপনার সাথে ভাঙচুরা হওয়া দরকার। কোরআন আপনি পড়বেন, বুঝ দেবে আল্লাহ। চার, সূরা নিসা 184। একশো 74, ইন্নালিল্লাহ 74। হ্যাঁ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুটো কথা আগে বলে নিই। হ্যাঁ, দুটো কথা আগে বলে নিই। সেটা হলো যে আমরা শব্দের মাধ্যমে, হ্যাঁ সিফাত এখানে বসো, শব্দের মাধ্যমে, এখানেই বসো, আপাতত এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, শব্দের মাধ্যমে যে অনুসন্ধানটা আমরা করছি, সেই বিষয়টা সকলের অনুধাবনে আসা দরকার। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো আমাদের ধর্মীয় পরিমণ্ডলে খুব চালু, যেমন নূরানি চেহারা, খুব চালু না? হ্যাঁ, তারপরে এরকম নূর সম্পর্কিত যে সমস্ত কথাবার্তা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে প্রচলিত, সেগুলো সম্পর্কে আমাদের ব্যক্তিগত কোনো মন্তব্য নয়, স্বয়ং আল্লাহ তার কোরআনে কি বলেন, নূর আসলে কি। তো সেটা নিয়ে সেই ধারাবাহিকতায় মোটামুটি দীর্ঘ হয়েছে। আমরা এখন এসছি আমরা নূরান, শব্দটা এতক্ষণ ছিল নূর, নূরান তার মানে একটি আলো। হ্যাঁ, একটি আলো। তো সেই একটি আলো কি? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্বোধনটা সকল মানুষকে, ইয়া আইয়ুহান নাস। 174 চারের। হ্যাঁ, এখানে একটা ভূমিকা স্বরূপ সামান্য একটা কথা আমরা বলতে পারি যে আয়াত 71 থেকে যদি নেই তাহলে প্রসঙ্গটা পূর্ণ হয়। ইয়া আহলাল কিতাব, এই আহলে কিতাব যে টার্মটা, এই টার্মটা এখন আমাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই ব্যাপারটা আমরা জানো 1500 বছর পরের কথা। তো কোরআন যখন অবতীর্ণ হয় তখনকার যে আহলে কিতাব, তাদের পরিচয়টা হলো তারা কিতাবের দাবি করত কিন্তু কিতাব মানত না। হলো তো তাদের কাউকে আল্লাহ বলেছেন উতুল কিতাব। তো যে হ্যাঁ, দুটো বাগধারা এখানে ব্যবহার করা হয়েছে, একটা আতাইনাহুমুল কিতাব, একটা উতুল কিতাব। তো উতুল কিতাব মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এরা হলো উতুল কিতাব। কোরআন পড়ার ক্ষেত্রে যে দুটো বাগধারা বা যে দুটো শব্দকে আমরা দেখব বারবার করে, আর একটা বিশেষভাবে এটাকে ব্যবহার করা হয় আতাইনাহুম আল কিতাব, দিয়েছি আমরা যাদেরকে এই কিতাব। তো এই ব্যাপারটার সাথে
আমরা সামনে পেয়ে যাব সব। যেমন এই ইয়া আহালাল কিতাব, আয়াত 71, ওহে যারা দাবি করো কিতাবের। আহাল, আচ্ছা আহালের ব্যাপারটা তো পরিষ্কার যে আহলে বাইত, বাড়ির অধিকারী, বাড়িতে বসবাসকারী। যেমন ইব্রাহিমের স্ত্রীকে বলা হয়েছে যারা বাড়িতে থাকে। বাড়িওয়ালিরা, বাড়িয়ালি। তো সেই ব্যাপারটা একটু লক্ষ্য করার মতো যে আহাল শব্দটি পরিবারকে বলা হয়। হলো, তাহলে এখন এখানে ইয়া আহলাল কিতাব, যারা দাবি করো কিতাবের, লা তাগলু ফি দীনিকুম। গুলু মানে অতিরঞ্জন, অতিরঞ্জন, বাড়িয়ে বলা, যা নয় তা বলা। তো কোনো অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতির মধ্যে। আমরা দিনকে বলি জীবন নীতি। করোনা মধ্যে তোমাদের জীবন নীতির, অর্থাৎ ওয়াও লা তাকুলু আলাল্লাহে ইল্লা আল হক, না বলো তোমরা নামে আল্লাহর তা নয় যা সত্য নয়, যা সত্য নয়। তাহলে কিতাবের দাবিদার অথচ আল্লাহর নামে বলছে এমন কিছু যা সত্য নয়। কোরআন বলছে ইন্নামা আল মসিহু ঈসা ইবনে মারিয়াম, আর কিছু নয়, আল মসিহ ঈসা পুত্র মারিয়ামের। খেয়াল করো, তাহলে মারিয়ামকে কোন মর্যাদায় নেওয়া হয়েছে? একজন রসুলের পরিচয় আল্লাহ তাআলা বহন করছেন মায়ের নামে। তো নারী চরিত্রের এই যে এতটা মানে একেবারে যাকে বলে যে উচ্চ মার্গে যে নিয়ে যাওয়া, এটা আল্লাহ দেখিয়েছেন মারিয়ামকে দিয়ে। তাহলে লা তাগলু ফি দীনিকুম, তোমাদের জীবন নীতিতে কোনো বাড়াবাড়ি করো না, কোনো সংযোজন করো না, কোনো অতিরঞ্জন করো না। গুলু বলে অর্থাৎ লা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক, ইল্লা আল হক, বলো না নামে আল্লাহর যা নয় সত্য। হলো, তাহলে কিতাবের দাবি নিয়েও আল্লাহর নামে মিথ্যা কথা বলতো। পরিষ্কার কিনা? ঠিক এই কাজটা, যে কাজটা এখন আমরা করছি। চলে যাও। তাহলে যে কাজটা এখন আমরা করছি বুঝতে হবে এবং অনুধাবনে আনতে হবে যে আমাদের সাথে আমরা ১৫০০ বছর পরে কোরআন পড়ছি। এখনকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কখন পড়ছি? তো আমাদের প্রত্যেকটা আয়াতের ব্যক্ত করতে গিয়ে ১৫০০ বছর আগে চলে যাওয়া যাবে না, যেটা আমাদের তর্জমাকারীরা, আমাদের মুরব্বীরা করেছেন। ব্রাকেটে লিখেছেন হে নবী, হে রসুল, বে নবী, হে রসুল। এখন আমরা কোরআন খুঁটিয়ে দেখি যে কোরআন যে মানুষটা পড়তে নিয়েছে তাকে বলা হচ্ছে। যে মানুষটা কোরআন খুলে আল্লাহর কাছে চেয়েছে যে প্রভু আমি এই কিতাব পড়িনি, আমি এটা বুঝতে চাই, তাকে বলছে এই কিতাব, তার সাথে কথা হচ্ছে এই কিতাবের। ইন্নামা আল মসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, আর কিছু নয়, আর কিছু নয়। আল মসিহ ঈসা পুত্র মারিয়ামের বার্তাবাহক একজন আল্লাহর। আর বিশেষ বৈশিষ্ট্য কি? ওয়া কালিমাতুহু। এখন এইটাকে যদি আমরা বাস্তব ধরি এবং একখানি কথা তার, একটি কথা তার, কালিমাতুহু অর্থাৎ তার একটি কথা। হ্যাঁ, অর্থাৎ মারিয়াম মানে ঈসার জন্মসূত্রটাও পরিষ্কার হয়ে গেল যে ঈসা
আল্লাহর একটি আদেশের ফসল। আল্লাহ বলেছেন মারিয়ামকে উদ্দেশ্য করে কুন ফায়াকুন, তারপর তা হয়ে গেছে। আলকাহা ইলা মারিয়াম, একদম ডিটেইল করা আছে এখানে। তিনি নিক্ষেপ করেছেন মারিয়ামের প্রতি, সেই কথাটা তিনি নিক্ষেপ করেছেন মারিয়ামের প্রতি। ওয়া রূহুন মিনহু, এবং একটি চেতনা তার থেকে। হ্যাঁ, এই মানুষটা পূর্ণ হলো। আল্লাহর যে কথাটা তা হলো ঈসার দেহ, আর ঈসার ভেতরে যে রূহ সেটা তিনি ওই সময়ই দিয়ে দিয়েছেন। যেই রূহ আমাদের পক্ষেও অর্জন করা সম্ভব, কিন্তু তার জন্য শর্ত আছে, যেটা আমরা সূরা 58-তে দেখেছি। তার জন্য শর্ত আছে, কিন্তু ঈসার কম্বিনেশনটা, জন্মের ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। তার দেহটা পিতার শুক্রকীটের পরিবর্তে আল্লাহর আদেশ, আল্লাহর একটি কথা, এবং তারপর তার চেতনা, যেটা আদমকে দিয়েছিলেন, যেটা আদমকে। তার বেলায় বলা হয়েছে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহে মিন রূহি। তো কালা, আল্লাহ ফেরেশতাকে বলেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, হ্যাঁ, কাদা দিয়ে, মাটি দিয়ে, যাই বলো, তিন মানে কাদা। তো যাই হোক, ফাইদা সাওয়াইতুহু, তারপর যখন তাকে পূর্ণ নির্মাণ করব, পরিপূর্ণ অবয়বটা আমি দেব। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব আমি মধ্যে তার মধ্যে আমার একটি চেতনা, মিন রূহি, হ্যাঁ, অর্থাৎ আমার থেকে চেতনা। তো মানুষ আসলে এই কারণে স্বয়ং সৃষ্টিকর্তার যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এবং ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আমরা যারা একটু পুরনো পাঠক তারা সবাই জানি, আল্লাহ তাআলার নিজের যে প্রকৃতি, তিনি নিজে যা, সেই স্বভাবের উপরে মানুষ তৈরি করেছেন। কারণ মানুষকে দিয়ে তিনি বস্তু জগতে তার খেলাফত অর্থাৎ প্রতিনিধিত্ব অর্থাৎ ম্যানেজেরিয়াল কাজটা করাবেন, ম্যানেজমেন্টটা করাবেন। এই ম্যানেজমেন্টটা শেখাবার জন্য একটা ক্যাটালগ সহকারে আমাদেরকে এই পৃথিবীতে একটা সামান্য জীবন দিয়ে পাঠানো হয়েছে। এটা আমাদের জীবন না। এটা যেমন আমরা সারা বছর লেখাপড়া করি, পরীক্ষার জন্য পরীক্ষার হলে 3 ঘন্টা, 3 ঘন্টা। এখন যদি যে কয়টা সাবজেক্ট হয় সেই 3 ঘন্টা হলো। তো ঠিক আমাদের অনন্তকালীন জীবন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে মেরে ফেলার জন্য না। আল্লামা ইকবাল বলেন, তেরা জো ইবতেদা নেই মেরা ভি ইন্তেহা নেই, তোমার যেমন কোনো শুরু নেই আমারও তেমনি কোনো শেষ নেই। এটা উপলব্ধির ব্যাপার। তো যারা জীবন সম্পর্কে কোরআন থেকে নলেজ গ্যাদার করে, কোরআন থেকে আত্মপরিচয় খুঁজে বার করে যে কে আমি, তাই না, এই যার কৌতূহল থাকে সে খুঁজে পায়। তাহলে এখন আমরা এই কম্বিনেশনটা দেখি। ঈসা গঠিত হয়েছে একটি আদেশ, আদেশটি কি? পিতার শুক্রকীটের বিকল্প। পরিপূর্ণ মানবতা বা মানুষ কিভাবে হয়েছেন? ওয়া নাফাকতু তোমার ইলা মারিয়াম ওয়া রুহুন মিনহু, এবং তার একটি রূহ, একটি চেতনা। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব বিশ্বাস আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকগণে। হ্যাঁ, এখন এদের দাবি হলো, আহলে কিতাবদের দাবি হলো আমরা মূসাকে মানি, আমরা ঈসা মুহাম্মদ এদেরকে মানি না, ইহুদিদের যে দাবি। তো তিনি বলছেন যে, আল্লাহ বলছেন যে সব রসুলকে মানো,
বিশ্বাস আনো আল্লাহ তথা তার বার্তাবাহক, যত বার্তাবাহকে পৃথিবীতে এসেছে তাদের সবাইকে। দাও, তুমি এখানে বসো, তুমি খালি ঘুরতে থাকবা, দাও ওঠো। শেষ পর্যন্ত জাগা না পেলে ওই পিছনে গিয়ে দাঁড়াবা, যাও ওরে বসতে দাও। আচ্ছা, হ্যাঁ, কথা কম, চলি আমরা তাহলে। আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুন মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে বলা হচ্ছে ইহুদিদেরকে বিশ্বাস আনো তাতে, আল্লাহতে এবং তার বার্তাবাহকগণ, যত বার্তাবাহক এসেছেন এবং আসবেন তাদের প্রতি। ওয়ালা তাকুলু সালাসাতুন, আর তোমরা বলো না ট্রিনিটি, ট্রিনিটি তিন। হ্যাঁ, গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান। যেটা পরে দেখেছে এটা বাজার পাওয়া যায় না। পরে আফ্রিকায় একটা, মানে এই কথাটা একটু ঐতিহাসিক সত্য, এই হোলি ঘোস্টের ব্যাপারটা এসেছে রোমান কালচার থেকে। কথাটা বুঝছো? হোলি ঘোস্টের ব্যাপারটা, জিবরাইল আমিনকে তো হোলি ঘোস্ট বলে, পবিত্র ভূত। তো এই পবিত্র ভূত পরে দেখা যায় মা গড হিসেবে পাবলিক নেয় না। কথাটা বোঝো। হিন্দুদের যেমন দেবদেবীর কাছে সব মহিলা, কিন্তু মহাদেব, শিব, রাম, কৃষ্ণ সব পুরুষ মানুষ। তো ওলা তাকুলু সালাসা, আর বলো না তোমরা যে তিনজন, অর্থাৎ মান্য তিনজন। ইনতাহু, এখনো ক্ষান্ত হও, খায়রান লাকুম, ভালো হবে তোমাদের, বা আমি যেভাবে তর্জমা করি, একটা সম্পদ হবে তোমাদের জন্য। অর্থাৎ যদি বিশ্বাসটাকে বদলাও। তো আমরা এখানে উপস্থিত যারা আছি তারা মোটামুটি সারাটা জীবন একটা ধর্মের উপরেই কাটিয়েছি, একটা ধর্মবিশ্বাস আমাদের আছে। এখন সেই ধর্মবিশ্বাসটাকে যদি কোরআনে আনতে হয় তাহলে ওইটা নিয়ে আসা যাবে না। এখানে প্রবেশ সম্পূর্ণ নতুন প্রবেশ। কারণ মনেও রাখে, আমি বলি সবসময়, আমার দায়িত্ব মনে করিয়ে দেওয়া, এই যে কাবার ছবিটা, এই কাবাকে ঘিরে সূরা ইয়াসিনে যার পরিষ্কার পিকচারটা দেওয়া হয়েছে, তাদের সামনে একটা দেওয়াল, পেছনে একটা দেয়াল, ওই রকম দেয়াল, তাই না? মিন খালফিহিম, হ্যাঁ, অর্থাৎ সামনে একটা দেওয়াল, পেছনে একটা দেওয়াল। তো আমাদেরও এরকম সামনে একটা দেওয়াল আছে, পেছনে একটা দেওয়াল আছে। সামনে দেওয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ, আর পেছনে দেওয়াল মসজিদ, প্রতিষ্ঠিত ধর্ম। তো এনাদের এরকম কাবা ছিল, আর সামনে ছিল ইব্রাহিমের উত্তরাধিকারী আমরা। একইভাবে যেমন আমরা উম্মতে মুহাম্মাদি, আমরাই কেবল জান্নাতে যাব, আর সব বাদ। তাহলে এখনও ক্ষান্ত হও, অর্থাৎ যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শর্ত, এই একটা অদ্ভুত কথা। এই অদ্ভুত কথাটা আমাদের ইমানের কালিমা, অথচ তার কোনো প্রয়োজন নেই। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে খাস করতে গিয়ে ওরা যেমন, তাই না, মুসা কালিমুল্লাহ, আল্লাহ লাঠি, তাই না, ঈসা রূহুল্লাহ। তো নবীদেরকে খাস করলেই কি হয়ে যায়, সকল রসুলদের প্রতি আর ইমান থাকে না। যে কারণে আমরা এখন দরুদ বানিয়েছি যেভাবে, যে তোমার একেবারে কি উনি কি যেন নো পারলি না, আসে এসে যাবে। ওলা তাকুলু সালাসা ইনতাহু খায়রান লাকুম, একটা সম্পদ হবে তোমাদের জন্য যদি থেমে যাও। এখন
আমরাও যারা কোরআনে এসেছি তারা এই যাবৎকালের যে ধর্ম পালন করেছি, যে সমস্ত চিন্তা বিশ্বাস আমাদের মধ্যে ছিল, সেগুলোকে একদম বেড়া দিতে হবে, বাধা একদম ব্লক করে দিতে হবে। হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, রসুলদের নেতা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বলা লাগে নাকি? আমরা বললেই তো হয়। বোঝা গেল কথাটা? তো তাহলে হ্যাঁ, এই কাহিনী দেখাবার জন্য যে এটা শুরু হয়েছে কোত্থেকে, আমরা আসলে কাদেরকে অনুসরণ করছি। আমরা অনুসরণ করছি ইহুদিদেরকে অনুসরণ করতো খ্রিস্টানরা। আমরা এই দুই গ্রুপকেই অনুসরণ করি আমাদের ধর্মের বেলায়। তারা যেমন কিতাব বাদ দিয়ে প্রথম শুরু করেছে, ইহুদিরা ধর্ম বানিয়েছিল। ঠিক যেমন আল্লাহ তাআলার কৌশলটা দেখো, ওদের কিতাব পাথরে লেখা, কপি করে মানুষকে দাও। আর এরপরে যখন সেটা তারা করেনি, একজন মানুষ কিতাব হিসাবে পাঠিয়েছেন, এ যা বলে সেটাই কিতাব, তাই না? আমাদের উপকার হচ্ছে যেখান থেকে আমরা হাদিস লিখতে শিখেছি, যেখান থেকে আমরা হাদিস লিখতে শিখেছি, বুঝেছ? তো এই সমস্ত কাহিনী জড়ানো। তো ইনতাহু খায়রাল লাকুম ইন্নামা আল্লাহ ইলাহুন ওয়াহিদ, আসলে বা কার্যত আল্লাহ মান্য একজন মাত্র। তাহলে সেখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের শর্ত হয়, যেটা কোরআনে হাদিসে কোথাও পাওয়া যাবে না, নেই। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর রুসুলিহি, তার সর্বকালের সকল রাসূলরা, এবং শর্ত হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, আমরা তার বার্তাবাহকদের মধ্যে কাউকেই, কোনো একজনকে ছোট বড় এই পার্থক্য আমরা করি না। সুবহানাহু, পবিত্রতা তার, আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, এই থেকে যে তার কোনো সন্তান হবে, এ থেকে সে মুক্ত। অর্থাৎ সৃষ্টিতে যেমন একজন আরেকজনের সন্তান, এই জন্ম প্রক্রিয়ার মধ্যে সৃষ্টিকে বেঁধে দেওয়া হয়েছে আল্লাহ এর ঊর্ধ্বে, আল্লাহ এর ঊর্ধ্বে। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ ওয়া মাফিল আরদ, তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এই যে ছোট্ট কথাটুকু শেষে 3 শব্দের যথেষ্ট, আল্লাহই একজন তত্ত্বাবধায়ক হিসাবে, আর একজন লাগবে কেন? তোমাকে দেখে রাখার জন্য, তোমার অভিভাবক হওয়ার জন্য, তোমার উকিল হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। লাই ইয়াস্তানকিফা আল মাসিহ, হ্যাঁ, মানে কোনো লজ্জাবোধ করেনি, কখনোই কোনো লজ্জাবোধ করেনি আল মাসিহ আন, এই ব্যাপারে যে ইয়াকুনা আব্দুল্লাহ আবদান লিল্লাহ, সে পরিচয় দেবে নিজেকে যে আমি একজন আল্লাহর বান্দা। হ্যাঁ, আমি আল্লাহর বান্দা একজন, এই পরিচয় দিতে সে কখনোই লজ্জাবোধ করেনি। ওয়ালা আল মালাইকা, আর না লজ্জাবোধ করে ফেরেশতারা। আল মুকাররাবুন, যারা একেবারে আল্লাহর ঘনিষ্ঠ, একদম সভাসদ, যাদের সাথে আলাপ আলোচনা করে তিনি সব পৃথিবীকে চালান, এরাও যে আমরা আল্লাহর বান্দা, এই পরিচয়টা দিতে কোনো সংকোচ বোধ করে না। হ্যাঁ, না মাসি কখনো করে, না ফেরেশতারা করে। ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, ইয়াস্তানকিফ, আর যে লজ্জাবোধ করবে বা সংকোচ বোধ করবে বান্দা হতে তার, ইবাদাত মানে বান্দাগিরি করতে তার। খেয়াল করো,
আমরা ইবাদত বলতে কি বুঝি? বান্দা যা করে, বান্দা যা করে। তো আব্দ মানে তো আরবিতে গোলাম, আমরা আমাদের দেশে বলি বাংলায় গোলাম। তো গোলাম যা মালিকের জন্য করে তাই ইবাদত, সব কিছুকে মিলে বলে ইবাদত। তাহলে যে লজ্জাবোধ করবে, সংকোচ বোধ করবে আল্লাহর বান্দা হতে, এই ব্যাপারটা থেকে জাকির নায়েক শুরু করেছে এই কথাটা। ওই যে হাঁটুর উপরে আর কি জানি গিরার উপরে প্যান্ট পরা, এইটা ছায়া গেছে সারা দুনিয়াতে, সুপারহিট। এর সঙ্গে পিছনে জড়িয়ে দিয়েছে আরবরা, যারা ধনাঢ্য, তারা ওই যে তোপ যে গায়ে দেয় সেটা মাটি ছাঁচড়াতো, মাটিতে লাগা। আর গোলাম যারা, তারা ওই পড়তো টাকনুর উপরে, যেন চেনা যায় যে এরা গোলাম। বোঝা গেল? তাহলে সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল। ইন্নালিল্লাহ লা ইয়াস্তানকিফা আল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালা আল মালায়েকা আল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি। হ্যাঁ, তার গোলামি করা থেকে যারা সংকোচ বোধ করবে, ওয়া ইয়াস্তাকবির, এবং এইখানে নিজের বড়ত্ব দেখাবে। এই যে ৬,৬৬৬খানা আয়াত, আমাদের দেশে কোন আলেম, কোন আল্লামা, কোন পীর, কোন শায়েখ বা মাশায়েখ, এরা সবাই মিলে কারা কোরআনের কোন আয়াতটা চর্চা করেন সরাসরি? সরাসরি কেউ দাবি করতে পারবে যে আমি কোরআনের এই আয়াতগুলো আমি সরাসরি আল্লাহর নির্দেশ হিসেবে পালন করি? নেই। তাহলে ইয়াস্তাকবির মানে এই নিজেদের বড়ত্ব দেখানো। আমরা কম বুঝি, তার মানে এখন আমরা লেগেছি আল্লাহকে তার দিন বোঝাতে। তুমি তো বোঝো নাই, তুমি একখান কিতাবে কি সমস্ত লিখছো, এগুলো পাবলিক বোঝে না, তাই না? আমরা তোমারে বুঝাই দিই। ফাসায়াহশুরুহুম, অতঃপর অচিরেই তিনি জড়ো করবেন তাদেরকে, ইলাইহে, সামনে তার, জামিয়ান, একত্রে। যারা আল্লাহর বান্দাগিরি থেকে বেরিয়ে নিজেদের বান্দা হয়েছে, নিজেরা মাতব্বরি করেছে, তাদের সকলকে একত্রিত করবেন। ফাআম্মা আল্লাযীনা আমানু, তখন তাদের কথা যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তখন তিনি পরিপূর্ণ দিয়ে দেবেন তাদের যা পাওনা, মজুরি যা দাঁড়িয়েছে তা দিয়ে দেবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দেবেন তার অনুগ্রহ থেকে, অর্থাৎ বোনাসও আছে, বকশিসও আছে, যদি গোলামিটা হয়। ওয়া আম্মা আল্লাযীনা ইস্তানকাফু, লক্ষ্য করার বিষয় হলো বাগধারাটাকে রেখে দেওয়া হয়েছে, শব্দটাকে রেখে দেওয়া হয়েছে। আর হবে তাদের কথা যারা লজ্জাবোধ করত, সংকোচ বোধ করত, অর্থাৎ আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিতে, তাই না? মানে কোনো হুজুর এটা বলে না যে ভাই আমি আল্লাহর বান্দা, আমার নাম অমুক, আল্লামা অমুক, সামনে ৮-১০টা, পেছনে ১৫-২০টা, তাই না? তো আমাদের একজন গুরু আছেন, তিনি বলেন ये सब नाम अगर एक पल्ला में रखो और उनका 14 गोरों को एक पल्ला में रखो, उठा नहीं पाएगा। এর এক একটা নামও যদি এক পাল্লায় রাখো আর ওর 14 গোষ্ঠীকে এক পাল্লায় রাখো, তুলতে পারবে না। সেই সমস্ত টাইটেল নিজের নামে নিয়ে বসে আছে। তাহলে ফায়ুআযিবুহুম ফাআম্মা আল্লাযীনা ইস্তানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তিনি শাস্তি দেবেন তাদেরকে, যে শাস্তি কঠিন যন্ত্রণার। ওয়ালা ইয়াজিদুনা লাহুম
তখন তারা খুঁজেও পাবে না তাদের জন্য মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ওয়ালিয়ান ওয়ালা নাসিরান। তাহলে এখানে কি আর বলা হয়েছে ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ? কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো অভিভাবকও পাওয়া যাবে না। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কদ জাআকুম বুরহানুন। এই যে আমরা কয়খানা আয়াত পড়লাম, 3খানা আয়াত আমরা পড়লাম, 171, 72 এবং 73। এরপরেই সম্বোধনটা সরাসরি সকল মানুষের জন্য। ওহে মানুষ, কদ জাআকুম বুরহানুন, এখন এসেছে তোমাদের কাছে একটি দলিল। দলিল, বুরহান, মিন রব্বিকুম, সরাসরি প্রতিপালক থেকে তোমাদের। ওয়া আনজালনা ইলাইকুম নূরান, এখন ওয়াওকে বলবো অর্থাৎ আমরা অবতীর্ণ করেছি তোমাদের প্রতি একটি আলো, একটি সার্চ লাইট। হ্যাঁ, মুবিনান, যেটা দৃশ্যমান। তাহলে ইহুদিদের আমলেও আল্লাহর পাঠানো কিতাব দৃশ্যমান ছিল না, হলো। ঈসার আমলে ঈসা যে কদিন জীবিত ছিলেন সেই কদিন কিতাব দৃশ্যমান ছিল। আর আমাদের ক্ষেত্রে হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে কিতাব লিখিত হয়েছে এবং দৃশ্যমান হয়েছে। বোঝা গেল কথাটা? কিতাবান মুবিন। ফাআম্মা, এখন তাদের কথা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া তাসামু বিহি, হ্যাঁ কথা বুঝছো, এবং আঁকড়ে ধরেছে একে, কাকে? নূর, তার আগে বোরহান, অর্থাৎ এই দলিল, এই আলো, কথা বুঝছো। তারপরে বলা হচ্ছে যে ফাআম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম মিন ফি রাহমাতিম মিনহু। প্রমোশনটা কোথায় হচ্ছে? যদি আমি এই দলিল এবং এই আলোকে আঁকড়ে ধরি, আবার এতেসাম বলতে আবার বোঝানো যায় মিশে যাওয়া। এক একটা আয়াত পড়লাম, তা নিয়ে ভাবলাম, চিন্তা করলাম, বুঝে দেখলাম, তারপর ভাবলাম যে যদি এটা আমি না হই তাহলে তো আমার উদ্ধার নেই, আমি তো রক্ষা পাচ্ছি না। কারণ কোরআন মিজান, তাই না? সেই কেয়ামতের দিন তোমাকে আমাকে মেপে দেখা হবে এই কোরআন দিয়েই। এইখানে কিভাবে এই ডাকাতরা একটা কথা বলে, সব নেকির পাল্লা একদিকে, নেকি একদিকে, বদি একদিকে, কিছু পিকুলিয়ার কথা বলে মানুষকে হিপনোটাইজ করে, মানে অপকর্ম, বদ। তো যার পাল্লা নেকি আর বদি সমান সমান হবে, বা নেকির পাল্লা ভারী হবে, যার আদৌ কোনো অস্তিত্বই কোরআনে নাই। কথাটা বুঝছো? ওখানে ফমান খাফা, যেটা ফমান খাফাত মাওয়াজিনহু, মাওয়াজিন ওজন করার বাটখারাগুলো, ওজন করার তুল্যগুলো বা তৌলগুলো বাংলায় যদি বলি, আর আমরা এমনি প্রচলিত ভাষায় বাটখারা। তোমাকে যা যা দিয়ে ওজন করা হবে। এ কোরআনে 517টি আদেশ আছে। কেউ কেউ 520টা বলেন, অর্থাৎ বডিলি অ্যাক্ট, তোমাকে যেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর বাদবাকি 6100 আয়াত তোমার মন, মানসিকতা, চিন্তা ভাবনা একে তৈরি করার জন্য, অ্যাক্টিং করার জন্য, কাজ করার জন্য তোমাকে সরাসরি নির্দেশনা আছে এই 105 আয়াতের মধ্যে। কথাটা বোঝা গেল? হ্যাঁ। তাহলে সেই কাজগুলো যদি তোমার ওইগুলো প্রত্যেকটা কাজ একটা করে বাটখারা, প্রত্যেকটা কাজ একটা করে মাপের তুল্য।
বাটখারা, মানে আমরা যেটাকে আমাদের ভাষায় বলি। তো এখন আছে না যে এখন এই যে এখন তোমার এই মাপে যে মুরগি আলাদা দেখি, মুরগি মাপে একেবারে সেই 20 গ্রাম 30 গ্রামও দেয় না, যারা পাল্লায় মাপে। আর এখন তো ইলেকট্রনিক বেরিয়েছে, ওর মধ্যে ফাঁকি ঝুঁকি যা আছে তো আছে। ফাম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, উপায় একমাত্র এখন যারা বিশ্বাস আনবে আল্লাহতে এবং লেগে থাকবে এর সাথে। কিসের সাথে? এই দলিল এবং এই নূরের সাথে। তাহলে কি হবে? তখন অচিরেই তিনি প্রবেশ করাবেন তাদেরকে, ঢুকিয়ে নেবেন তাদেরকে ফি রাহমাতিম মিনহু, একটি বিশেষ করুণার মধ্যে সরাসরি তার। এই ব্যাপারটা সকলকে বুঝতে হবে। মানে আমরা এখন করুণার বাইরে, আমরা এখন সরাসরি আল্লাহর করুণার পাত্র নই। করুণার পাত্র হতে হলে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে। যদি আমরা ধরি এবং কোরআনের যে দাবি সেটা যদি পূরণ করি, তাহলে তিনি আমাদেরকে তার করুণার ছায়ায় নিয়ে নেবেন। এখন এখানে তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন ইসলামী পার্টির সদস্য, এইগুলোর কোনো হিসাব কিতাব এখানে নাই। কোরআন যে আঁকড়ে ধরবে, কোরআনকে বলা হয়েছে দলিল, বোরহান। কোরআনকে বলা হয়েছে নূর। পথ চলতে আলো লাগে, অন্ধকারে তো পথ চলা যায় না। এবং তার কি হলো? ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, অচিরেই তিনি তাদেরকে ঢুকিয়ে নেবেন করুণার মধ্যে তার, ওয়া ফাদলিন, এবং বিশেষ একটি অনুগ্রহে। তাহলে করুণা অর্থাৎ রাহমাত এবং ফাদল, এই দুটো পাওয়ার একমাত্র মাধ্যম হলো এই বোরহান, এই নূর। থাকতে হবে কিভাবে? মিশে থাকতে হবে। এবং এখানে সঙ্গে সঙ্গে এই নতুন ভাইয়ের জন্য বলি, প্রমাণ হলো 3 বছর 4 বছরের বাচ্চাও এটা মুখস্থ করতে পারে। আমাদের বদনসিব, আমাদের পিতা মাতা এটা আমাদেরকে শেখাননি। আজকে যতটুকু কোরআন আমরা জানি তার চেয়ে অনেক বেশি জানতে পারতাম যদি ব্যাপারটা মুখস্থ থাকতো আমাদের। এখন আবার একটা দেখো, এখনকার যে কোরআন মুখস্থ করার যে ব্যাপারটা, যে হাজার হাজার হাফিজি মাদ্রাসা, এটা একটা অভিশাপের জায়গা। কারণ এই হাজার হাজার বা লক্ষ লক্ষ হাফেজরা প্রমাণ করে আল্লাহর কিতাবের কোনো মানে নাই। কথাটা বোঝো আগে। এরা কিসের সাক্ষী? আল্লাহর কিতাব শুধু এইভাবে সকিনা খতম করা যায়, এটার কোনো বোধ নাই, এটার মধ্যে কোনো মেসেজ নাই, এটার মধ্যে কোনো কথা নেই, এটার মধ্যে অক্ষরে অক্ষরে 10 নেকি পড়লেই হবে। তাই পৃথিবীতে একমাত্র কিতাব, আর 1 থেকে 150 কোটি মুসলমান নামের একটা জাতি যাদের একখানা কিতাব আছে, সেই কিতাবের কোনো মানে নাই। এবং এটা কারা বলছে? এই মুসলমানদেরই যারা বড় বড় ধর্মীয় নেতা তারা বলছে। আবার এরা আবার নোটিশ করছে, এরা আবার হুমকি দিচ্ছে, তুমি কিতাব পড়লে গোমরাহ হয়ে যাবা। তো কত বড় শত্রু এলা আল্লাহর, এটা চেনা দরকার। এবং সেটা চিনতে পারা যাবে তখন যখন কোরআনকে তুমি দলিল হিসেবে, যে যা কিছু হয় কোরআনই চূড়ান্ত দলিল, আর আমি যা কিছু হয় দেখে নেব কোরআন থেকে। তাহলে বোরহানও হলো, নূরও হলো। এরপরে আবার কথা ফুরায় না। তাহলে তুমি যদি একে আঁকড়ে ধরো, তাহলে তোমাকে তিনি করুণার মধ্যে প্রবেশ করাবেন, একটা অনুগ্রহ তিনি করবেন তোমার উপরে, এবং ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, এবং পরিচালিত করবেন তিনি তাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। তুমি দাঁড়িয়ে বলছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বলছো কিনা?
তোমার এই নামাজে দাঁড়িয়ে কি বলছো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কেন এটা কার্যকর হয় না? কারণ তুমি এর আগে একটা চরম মিথ্যা কথা বলেছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই। কে দাবি করতে পারে? এই যে এই গোলামির কথা আসলো, মানে প্রসঙ্গটা আমি আনলাম কেন, 172-এ যে প্রসঙ্গটা এসেছে যে মাসিহ কখনোই আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জাবোধ করতেন না। আর যারা আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জাবোধ করবে এবং বড়ত্ব দেখাবে নিজেদের, তাদেরকে তিনি একত্রিত করবেন এবং শাস্তি দেবেন কঠিন। তো আমরা মুখে বলছি ইয়াকা নাবুদু, যা আদৌ আমরা করছি না। এই জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম বেকার যাচ্ছে। আমাদেরকে তুমি সেই পথ দেখাও যে পথ নিশ্চিত স্থির। সেখানে যে সূরা ফাতিহা এরা পড়ে, সেখানে খেয়াল করো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আবার সেখানে আমাকে রেফার করতে হচ্ছে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। হ্যাঁ, পথ তাদেরটা, ইনাম করেছো তুমি যাদের উপরে। ইনাম মানে ওহীর সংযোগ দিয়েছো যাদের উপরে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তো ওহীর সংযোগে যারা যারা চলে মডেল মানুষ হয়েছেন, মানুষের নমুনা হয়েছেন, তাদের পথ দেখাও আমাদেরকে, অর্থাৎ আমাকে কিতাব দাও। তার প্রমাণ কি? যালিকাল কিতাব আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই এতে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা সূরা নিসার 174-এ আমরা শব্দটি পেলাম এবং 75 আমরা পড়লাম। এর সংযোজন হিসেবে ফা আম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, এবং যারা বিশ্বাস আনবে আল্লাহতে এবং মিশে থাকবে এর সাথে, এই বোরহান এবং এই নূরের সাথে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, তাহলে অচিরেই তিনি তাকে প্রবেশ করাবেন একটা করুণার ছায়াতলে তার, ওয়া ফাদলিন, এবং অনুগ্রহের। বুঝে নাও, অর্থাৎ আফটার ইয়োর ডিসিশন তুমি কোরআনকে কি বোরহান হিসেবে নিচ্ছ, অথবা জীবন চলার বা জ্ঞানের একমাত্র আলো হিসেবে নিচ্ছ, তবে আল্লাহর করুণা এবং আল্লাহর অনুগ্রহ তোমাকে ছায়া দেবে। ওয়া ইয়াহদিহিম, আর তখনই সম্ভব যে তিনি তোমাকে পরিচালিত করবেন নিশ্চিত স্থির পথে। এখন এই সিরাতে মুস্তাকিমের ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে হাজার হাজার শয়তানরা টুপি টাপি মাথায় দিয়ে সাধারণ নিরীহ মানুষকে রাস্তাঘাটে ধরে, পান দোকানদার, এটা সেটা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ধরে, ভাই আল্লাহ রাস্তায় চলেন। আল্লাহ রাস্তা মানে কি? চলেন। হ্যাঁ, মসজিদে মসজিদে পিকনিক করি, রান্না বাড়া করি, খাই আর ঘুমাই। হ্যাঁ, বাড়িঘর ছেলে দিয়ে প্র্যাকটিস করেন, তাই না? কিভাবে আপনি ঘরবাড়ি ছেড়ে তা আলাদা থাকতে পারেন, আর কিভাবে তারাও আপনাকে ছাড়া থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের অপবাদ চলে না আসে মুখের মধ্যে। বলছি আর কি যে কথাটা যে এখন আল্লাহ রাস্তা দেখানো হচ্ছে এইখানে, আবার বিভিন্ন দোকান খুলে বসে আছে, পীরদের আখড়া খুলে বসে আছে, এগুলো কি? সব আল্লাহর রাস্তা, তাই না? বিভিন্ন ইসলামী পার্টি আল্লাহর রাস্তা। আর এখানে আল্লাহ বলছেন এই বোরহান, এই নূর, এই সিরাতে মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেন। একটা কথা, ওই যে 170টা যে নিতেন, 170-এ এখানে রসুল আসতেছে আগে আগে, তারপরে তার কিতাব, হ্যাঁ, এবং 174-এ রসুল বাদ হয়ে গেল, শুধু কিতাবকে আল্লাহ থাকলো কিতাব। এখন কিতাবকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 170 এইটা আরেকটু খেয়াল করবা, এখানে এটা কিন্তু আসলে ইয়া আইয়ুহান্নাস কাদ জাআকুম রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম ওয়া ইন তাকফুরু, তাই না?
ফাইন আল্লাহ ইন্নালিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। তোমার কথাটা ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। গুরু, এই যে মাসি আপনাকে খুব ডিস্টার্ব করে? আমার কোনো ডিস্টার্ব হয় না।